কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আজকে আমাদের ক্লাস হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। যাদের জন্য এই ক্লাসটি তারা হচ্ছে একাদশ শ্রেণীর 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের জন্য আজকের এই ক্লাস। আমি আবার বলছি, একাদশ শ্রেণী 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে, তাদের ব্যবসা শিক্ষা শাখায় যারা ভর্তি হয়েছে তাদের জন্য এই ক্লাস। তো আজকে এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়ের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। গত ক্লাসে আমরা উৎপাদনশীলতা সম্পর্কিত যে সূত্রগুলো ছিল, গাণিতিক যে কতগুলো সূত্র ছিল উৎপাদনশীলতা নির্ণয়ের পরিমাপের, সেই সূত্রগুলো আমরা একে একে তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আগামী ক্লাসে তোমাদের এই উৎপাদনশীলতা সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা আমি সমাধান করব। সেজন্যই তোমাদের যে পাঠ্য বই, আমরা যে বইটা তোমাদেরকে পাঠ্য করেছি, জাহিদ হোসেন শিকদার যে বইটি, সেই বইয়ের 19 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমরা একটু খেয়াল করো। 19 নম্বর সৃজনশীল প্রশ্ন আমি বোর্ডে লিখেছি। সেই প্রশ্নের শুধুমাত্র প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, অর্থাৎ গ এবং ঘ এই দুটি প্রশ্ন আমরা সলভ করবো, কারণ এই দুটি প্রশ্নই হচ্ছে গাণিতিক সমস্যার সম্পর্কিত। তো প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নেই, কারণ সৃজনশীল প্রশ্নের প্রথম কাজ হচ্ছে উদ্দীপকটি পড়ে নেওয়া। প্রথমে দেখো উদ্দীপকে কি লেখা আছে। আর প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু 19 নম্বর সৃজনশীল প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ের, তোমরা একটু কষ্ট করে হলেও বইটা খুলে একটু টেবিলে যেয়ে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো, তাহলে তোমাদের জন্য অনেক হবে। এবং প্রয়োজনে খাতা কলম নিয়ে বসো, কারণ অঙ্কটা যদি সলভ করা হবে তোমরা সাথে সাথে নিজেরাও করে দেখবা। ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে মান বের করতে পারো। ঠিক আছে, সব কিছু প্রস্তুত হয়েও তোমরাও বসো। তাহলে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 46 পৃষ্ঠা, সেটাও বলে দিয়েছে। 46 পৃষ্ঠা 19 নম্বর প্রশ্ন। তাহলে আমরা উদ্দীপকটি পড়ে শোনাচ্ছি। প্রথমে দেখো যে 2017 সালে নাহার গার্মেন্টসের উৎপাদিত পোশাকের বিক্রয় মূল্য ছিল, আমি আবার বলছি, 2017 সালে নাহার গার্মেন্টসের উৎপাদিত পোশাকের বিক্রয় মূল্য ছিল 10 কোটি টাকা। তাহলে বিক্রয় মূল্য ছিল কত? 10 কোটি টাকা। এই বিক্রয় মূল্যকে আমরা উৎপাদনের মূল্য হিসেবে ধরে নেব, উৎপাদনের আর্থিক মূল্য বা উৎপাদনের মোট মূল্য হিসেবে আমরা ধরব। ঠিক আছে, পরের লাইনে দেখো, উক্ত পোশাক উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি কাপড় ও কাঁচামাল বাবদ 4 কোটি টাকা, শ্রম বাবদ 1 কোটি টাকা, যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা এবং অন্যান্য বাবদ 1 কোটি টাকা। অর্থাৎ আমাদের উপকরণ লেগেছে হচ্ছে কাপড় ও কাঁচামাল 4 কোটি টাকার, শ্রম বাবদ হচ্ছে 1 কোটি টাকা, যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা এবং অন্যান্য বাবদ অর্থাৎ বিবিধ খরচ হচ্ছে 1 কোটি টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটির 2015 এবং 2016 সালে যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 7 ও 6। তাহলে আমাদের যন্ত্রপাতি উৎপাদনশীলতা দেওয়া আছে গত 2 বছরের, অর্থাৎ 2015 সালের এবং 2016 সালের উৎপাদনশীলতা দেওয়া আছে। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপক। এখন প্রয়োগের যে প্রশ্ন সেটা আমরা দেখছি, এটা 3 মার্কের জন্য বরাদ্দ থাকে, 3 মার্ক। প্রয়োগের যে প্রশ্নটি দেখো, সেখানে কি লেখা আছে যে 2017 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। 2017 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানেই অঙ্কটি করে দেখাবো। মোট উৎপাদনশীলতা, প্রথমে আমাদের প্রশ্নটি আমরা লিখে নেই, যেহেতু 19 নম্বর প্রশ্ন, 19-এর গ নং প্রশ্ন উত্তর, 19-এর গ নং প্রশ্নের উত্তর।
যেহেতু মোট উৎপাদন শর্ত বের করতে বলেছে, তাহলে আমরা মোট উৎপাদন শর্তের সূত্র লিখবো। প্রথমে লেখো, আমরা জানি মোট উৎপাদনশীলতা সমান সমান লিখে সূত্রটি লিখব, মোট উৎপাদনের মূল্য, অথবা আর্থিক মূল্য লিখতে পারো। মোট উৎপাদনের মূল্য লেখাটি আমরা আর একটু সুন্দর করে লিখি, যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে। মূল্য, মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই হবে মোট উপকরণের মূল্য। মোট উপকরণের মূল্য, মোট নিচে যখন মান বসাবো, এটা কোন প্রতিষ্ঠানের আমরা মান, মোট উৎপাদনের মূল্য লিখতে হবে। মোট উৎপাদনের মূল্য দেখো কি লেখা আছে এখানে, এই যে বিক্রয় মূল্যটাই হচ্ছে এখানে মোট উৎপাদনের মূল্য। এই বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে, এই বিক্রয় মূল্যটাই হচ্ছে মোট উৎপাদন মূল্য। মোট উৎপাদন মূল্য এখানে দেওয়া আছে 10 কোটি টাকা, আমরা এখানে 10 কোটি টাকা লিখবো। 10 লেখো প্রথমে, তারপরে 2টা শূন্য, পরে আবার 2টা শূন্য, পরে 3টা শূন্য। 10 কোটি টাকা, 10 কোটি টাকা। তাহলে না, আমরা মোট উৎপাদনের মূল্য লিখলাম 10 কোটি টাকা। এখন উপকরণের মূল্য লিখতে হবে। উপকরণের মূল্য কতগুলো দেওয়া আছে, এখানে 4টা উপকরণ দেওয়া আছে। প্রথমে কাপড় ও কাঁচামাল, এই কাপড় ও কাঁচামাল প্রথমে লিখতে হবে। কাপড় ও কাঁচামাল বাবদ হচ্ছে 4 কোটি টাকা। তাহলে আমরা ব্রেকেট দিয়ে লিখি 4 কোটি টাকা। একটু পাশ থেকে লিখতে হবে, কারণ একটু জায়গা বেশি লাগবে। তাহলে আমরা আর একটু পাশ থেকে লিখি, এখান থেকে লিখি, হচ্ছে 4 কোটি টাকা যোগ, তারপরে আছে হচ্ছে এখানে শ্রম বাবদ 1 কোটি টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা, তারপরে যোগ শ্রম বাবদ 1 কোটি টাকা, তারপর হচ্ছে যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা, যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা, তারপরে অন্যান্য বাবদ দেওয়া আছে 1 কোটি টাকা, অন্যান্য বাবদ দেওয়া আছে 1 কোটি টাকা। এই হচ্ছে উপকরণের মূল্য, আমরা লিখে ফেললাম 1 কোটি, শেষে টাকা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম, 4 কোটি, 1 কোটি, তারপরে 2 কোটি এবং 1 কোটি। তাহলে মোট উপকরণের মূল্য কত আসতেছে সেটা আমরা লিখবো। এখন আমাদের রেজাল্টটা এখানে কত আসতেছে সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। সমান সমান দিয়ে আমরা একটু লিখি, সমান সমান দিয়ে লিখি, আমরা একটু উপরে লিখি যেটা সূত্রর জায়গায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শুধু মান লেখা বাকি আছে, তো আমরা যোগফলটা লিখবো আর কি। তো যোগফলটা লেখার জন্য আমরা একটু জায়গা দরকার, তো উপরে সূত্রটা লিখে মুছে ফেলছি। সূত্রটা আমি আবার তোমাদেরকে বলছি। প্রথমে আমরা প্রশ্ন নম্বর লিখবো, 19-এর গণক প্রশ্ন উত্তর। তারপর আমরা জানি লিখি সূত্র লিখবো, মোট উৎপাদন সমান সমান মোট উৎপাদন মূল্য ডিভাইডেড মোট উপকরণ মূল্য। তারপরে 2017 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা লিখে আমরা সেই মানটা বসাই দেবো। এই সূত্রটা লেখার জন্য তোমাকে 1 মার্ক দিবে। তুমি যদি এই সূত্রটা সঠিকভাবে লিখতে পারো, এই সূত্রটা যদি সঠিকভাবে লিখতে পারো, এটার জন্য কত মার্ক পাবে? 1 মার্ক। আবার যে আমরা মানগুলো বসালাম, এই যে উৎপাদনের মূল্যর জায়গায় 10 কোটি টাকা, উপকরণের মূল্যর জায়গায় 4 কোটি, 1 কোটি, 2 কোটি, এই যে মানটা লিখলাম, সেই মান বসালে পাবে আরও 1, অর্থাৎ 2 মার্ক কিন্তু আমাদের এখানে হয়ে গেল। এখন রেজাল্ট যেটা বের করবে, সেই রেজাল্টের উপরে তোমাদের আরও 1 মার্ক বরাদ্দ থাকবে। তাহলে আমরা একটু জায়গার স্বল্পতার কারণে উপরের সূত্রটা যেটা লিখেছিলাম সেটা মুছে ফেলছি। আমরা এই জায়গায় আমরা মানটা লিখবো, রেজাল্টটা লিখবো।
আমরা সমান সমান দিয়ে আমরা মান লিখব। এখানে কত আসতেছে, উপরে ছিল 10 কোটি, 10 কোটি, নিচে ছিল 4 কোটি 1 কোটি 5 আর 2 7 7 আর 1 8 কোটি, নিচে হচ্ছে 8 কোটি। তাহলে এখানে টাকা, এখানে টাকা, নিচেও টাকা, টাকা টাকা, এই যে টাকা, এই যে টাকা, টাকা টাকা। এখন সমান সমান দিয়ে আমরা এই জায়গায় মানগুলো বসাই দিই। এখন 10কে 8 দ্বারা ভাগ করো, শুধু 10কে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে মান বেরিয়ে যাবে 10 ভাগ 8, তো হয়ে গেল 1.25, 1.25। ঠিক আছে, তাহলে আমরা মোট উৎপাদনশীলতা বের করে ফেললাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে প্রথমে আমরা সূত্র লিখলাম মোট উৎপাদনশীলতা কাকে বলে। সেই সূত্রটি মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণ মূল্য। এরপরে আমরা মান বসালাম। দ্বিতীয় কাজ হচ্ছে যোগফলটা করলাম। এখন আমরা এই উত্তরটাও বের করে ফেললাম। 10 কোটিকে 8 কোটি দ্বারা ভাগ করলে 1.25। এখানে কিছুই লেখার দরকার নেই, টাকা একক কোনো কিছু লেখার দরকার নেই, কারণ আমি এই টাকা চলে যাবে, টাকাকে টাকা দিয়ে ভাগ করলে, তারপরে 8 দিয়ে 8 কোটি দ্বারা 10 কোটিকে ভাগ করলে 1.25 আসবে। আমার যেহেতু এই সবগুলো এখানে শূন্য, শেষের 1 2 3 4 5 6 7টা শূন্য, এই 7টা শূন্য যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই থাকে কত, 10 আর 8। শুধু 10কে 8 দ্বারা ভাগ করলেই, তুমি যদি ক্যালকুলেটর শুধু 10 দিয়ে 8কে ভাগ করো তাহলে তোমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। তাহলে 1.25 পেলাম আমরা। মোট উৎপাদনশীলতা কত, 1.25। তাহলে আমরা এখানে নিচে সুতরাং দিয়ে কি লিখবো, সুতরাং 2017 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনশীলতা শেষে, সবার শেষে আমরা এই লাইনটি লিখবো। সুতরাং 2017 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা সমান সমান 1.25। ঠিক আছে, তাহলে এটাই আমাদের গ নাম্বার প্রশ্ন উত্তর হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন উত্তর বের করব। ঘ নাম্বার, এটা আমরা মুছে ফেলছি, আমরা ঘ নাম্বার, এখানে ঘ নাম্বার দিব। ঘ নাম্বার প্রশ্নটা আমরা এখানে আগে প্রশ্নটা লিখে নিই। ঘ নাম্বার প্রশ্ন দেখো, প্রশ্ন লেখা আছে এখানে 2017 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রপাতি উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করো। 2017 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর, আমরা এটা মুছে ফেলি। সালে নাহার গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করো। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সবাই, ঘ নাম্বার বা উচ্চতর দক্ষতার যে এটির মার্ক হচ্ছে 4, এটির মার্ক হচ্ছে কত, 4 মার্ক।
2017 সালের নাহার গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করতে বলছে। মতামত ব্যক্ত করতে বলছে, তাহলে মতামত ব্যক্ত করার বিষয়টি কি? সেটা হচ্ছে 2017 সালে যন্ত্রপাতির উৎপাদনশীলতা কত ছিল সেটা আগে বের করতে হবে। এখন তোমরা প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে 2015 এবং 16 সালে। দেখো 2015 ও 2016 এই দুইটি সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা দেওয়া আছে। 16 সালের হচ্ছে, 15 সালের হচ্ছে 7 এবং 16 সালের হচ্ছে 6। অর্থাৎ যন্ত্রপাতি উৎপাদনশীলতা বিগত 2 বছরের যন্ত্রপাতি উৎপাদনশীলতা দেওয়া আছে। এখন আমাদের বের করতে হবে কি, 2017 সালের উৎপাদনশীলতা বের করব, যন্ত্রপাতি উৎপাদনশীলতা বের করব। তাহলে তিনটা উৎপাদনশীলতা যখন আমাদের বেরোয় আসবে তখন আমরা কম্পেয়ার করব, তুলনা করব যে এই 17 সালের উৎপাদনশীলতা বিগত বছরগুলোর থেকে বেশি না কম। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের মতামত। যদি বেশি হয় আমরা বলবো যে উৎপাদনশীলতা বেশি, হ্যাঁ, প্রতিষ্ঠানটি আর্থিক অবস্থা ভালো, উন্নতির দিকে যাচ্ছে। আর যদি দেখি যে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, তাহলে আমরা বলবো যে কি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, যন্ত্রপাতি উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের উচিত এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেই মতামত দেওয়ার আগে আমাদের প্রথম কাজটি হচ্ছে কি, যন্ত্রপাতি উৎপাদনশীলতা আমাদেরকে কি করতে হবে, 2017 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা বের করতে হবে। তাহলে আমরা সেই লক্ষ্যে আমরা কি লিখব, 2017 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা নির্ণয় করব। তাহলে আমরা লিখি, আমরা জানি যন্ত্রপাতির উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের মূল্য বা আর্থিক মূল্য, একই কথা, ডিভাইডেড বাই হবে মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়। আচ্ছা, মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে সূত্র শেখানোর সময় আমি লিখেছিলাম যে যন্ত্রপাতি উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র 2টি, এবং এও বলেছিলাম যে কোন সূত্র আমরা প্রয়োগ করব, আমাদের যে সূত্র প্রয়োগের জন্য পর্যাপ্ত মান দেওয়া আছে আমরা সেটাই আমরা ব্যবহার করব। দেখো এখানে কিন্তু যন্ত্রপাতির আরেকটি সূত্র যেটি ছিল, যন্ত্রপাতির মোট পরিমাণ ও মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা, সেই মান কিন্তু এখানে দেওয়া নাই। যন্ত্রপাতির উৎপাদনশীলতা নির্ণয় আরেকটি সূত্র কি ছিল, সেটি হচ্ছে যন্ত্রপাতির মোট উৎপাদনের একক ডিভাইডেড বাই মোট যন্ত্র ঘন্টা। এখন মোট উৎপাদনের একক দেখো, পুরো উদ্দীপকে খুঁজে দেখো মোট উৎপাদনের একক কোথাও লেখা নাই। অর্থাৎ কি পরিমাণ উৎপাদন করতে সেটা এককের ভিত্তিতে, আমরা সংখ্যার ভিত্তিতে আমরা এখানে বের করতে পারবো না, দেওয়া নাই, মান দেওয়া নাই। আবার মোট যন্ত্র ঘন্টা কত সেটাও দেওয়া নাই। তবে এই দুইটির তথ্যের যে কোনো একটিও যদি না থাকে তাহলেও সেই সূত্র প্রয়োগ করা যাবে না, দুইটি তথ্যই থাকতে হবে। অর্থাৎ মোট উৎপাদনের এককও থাকতে হবে, তেমনিভাবে মোট যন্ত্র ঘন্টা কত সেটাও থাকতে হবে। এখন এখানে কোনোটাই দেওয়া নাই, অতএব আমরা সেই সূত্র ব্যবহার করতে পারবো না। এখন আমরা যে মূল্যের যে সূত্রটি দেওয়া আছে, অর্থাৎ ব্যয়ের ভিত্তিতে যে সূত্র, সেই সূত্রটি আমরা ব্যবহার করব, অর্থাৎ মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়। ঠিক আছে, আমরা এখন মান বসাবো। দেখো আমরা মান বসানোর আগে আমরা কোন প্রতিষ্ঠানের যন্ত্রপাতির উৎপাদনশীলতা বের করতে সেই প্রতিষ্ঠানের নাম লিখবো। এখানে লিখবো যে সুতরাং এক মিনিট, হ্যাঁ মাসুদ ভাই, হ্যালো, হ্যাঁ আমি একটু ক্লাসে আছে বুঝছেন, আমি ক্লাস থেকে পরে 10 মিনিট পরে আমি ফোন দিই। ক্লাসে একটু পরে আমরা জানাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, তো
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেই কোন প্রতিষ্ঠান আমরা মান বের করতে সেই প্রতিষ্ঠানের নাম এখানে লিখব, যে সুতরাং 2017 সালে নাহার গার্মেন্টসের ওই যে প্রশ্ন যেভাবে লেখা আছে 2017 সালে, হ্যাঁ 17 সালে নাহার গার্মেন্টস যন্ত্রপাতি পরিষদের উপর 17 সালের কথাটা আসবে। 2017 সালের নাহার গার্মেন্টসের 2017 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রপাতি উৎপাদনশীলতা সমান সমান 2017 সালের নাহার গার্মেন্টসের যন্ত্রপাতি উৎপাদনশীলতা সমান সমান লিখে আমরা এই জায়গায় আমরা মান বসাই দেবো। মোট উৎপাদন মূল্য আগের মতোই, মোট উৎপাদনের মূল্য চলছে, অর্থাৎ বিক্রয় মূল্যটি, অর্থাৎ এখানে 10 কোটি টাকা। সেই মোট উৎপাদনের মূল্য আগে লিখবো 10 কোটি টাকা, 10 কোটি টাকা। মোট উৎপাদন মূল্য 10 কোটি টাকা আমরা লিখে ফেললাম। এখন মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়, এখানে দেওয়া আছে, দেখো যন্ত্রপাতি বাবদ, এই যে যন্ত্রপাতি বাবদ ব্যয় দেওয়া আছে কত, 2 কোটি টাকা। যন্ত্রপাতি বাবদ ব্যয় 2 কোটি টাকা। এই 2 কোটি টাকা এখানে লিখবো আমরা 2 কোটি টাকা। তাহলে এখন উৎপাদনশীলতা বের করে আমরা কি হবে, 2 দ্বারা 10কে ভাগ করলে আমরা বের করবো কত, দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে কিনা আশা করি দেখা যাবে 5। ঠিক আছে, আমরা 5টি আর একটু সুন্দর করে লিখি, কারণ এখানে 5, শুধু 5, কিছু লেখা দরকার নাই আর। তাহলে 2017 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রপাতি উৎপাদনশীলতা হচ্ছে 5। আমরা কত পেলাম, 5 পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের এখানে মার্ক পাওয়া, অঙ্কের ক্ষেত্রে মার্ক পাওয়া কত সহজ। শুধু সূত্রটি লেখার কারণে, যে আমরা জানি লিখে যে যন্ত্রপাতি উৎপাদনশীলতা সমান সমান লিখে যে সূত্রটি লিখলাম আমরা, এই সূত্রটি লেখার জন্য হচ্ছে 1 মার্ক। তারপরে নাহার 2017 সালের নাহার গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতা লিখে যে আমরা সূত্রটি মানগুলো বসালাম, অর্থাৎ 10 কোটি আর নিচে হচ্ছে 2 কোটি, সেই মান বসানোর জন্য আরও 1 মার্ক। তারপরে যখন রেজাল্টটা বের করলাম, 5 বের করলাম, এই 5 লেখার জন্য আরও 1 মার্ক। ঠিক আছে, তাহলে মার্ক কিন্তু অনেক, মার্ক পাওয়া খুবই সহজ। ঠিক আছে, অনেক সময় তোমাদের হাতে সময় থাকে না, তোমরা অনেক সময় মনে করো যে অঙ্কটা সলভ করতে হতে যে সময় লাগবে সেটা আমার হাতে নেই, কিন্তু সেটা ভুল সিদ্ধান্ত। তুমি যতটুকু সময় আছে, তুমি যদি সূত্রটিও লিখতে পারো 1 মার্ক পাবা, মানটা যদি বসাই দিয়ে আসতে পারো আরও 1 মার্ক পাবা। ঠিক আছে, তো এইভাবে যদি ওই স্বল্প সময়টা কাজে লাগাও তাহলে তোমরা আশা করি তোমাদের কাঙ্ক্ষিত মার্ক তোমরা পাবা। আচ্ছা, তাহলে আমরা যন্ত্রপাতি 2017 সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা বের করে ফেললাম 5। ঠিক আছে, এখন আমরা মতামত দিব। তাহলে মতামত দেওয়ার সময় আমরা কি করব, মতামত দেওয়ার জন্য আমরা একটু জায়গা নেব, স্পেস নেব। সেই আমরা এই জন্য একটু মুছে ফেলছি, আমরা এটা একটু মতামতটা লেখার জন্য। তাহলে আমরা একটু মুছে ফেলি। শুধু রেজাল্টটা থাক, এখানে রেজাল্টটা জানার দরকার আছে। রেজাল্ট হচ্ছে 5, আমরা জানলাম কত, 5। মতামত, প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম মতামত নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখানে শুধুমাত্র আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে, সেই বিষয়টা আমাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে, এখানে কঠিন করে লেখার কোনো বিষয় না, জাস্ট বুঝিয়ে দেওয়া যে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, পূর্বের চেয়ে হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে সেটা, এবং
তারপর আরেকটু যদি বেশি লিখতে চাও, যদি হ্রাস পায় তাহলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, অথবা যদি বৃদ্ধি পায় তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো সেটা লেখা যায়। আর্থিক অবস্থা অর্থাৎ প্রতিষ্ঠানটির যে বিষয়টির উপরে তোমার উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হবে সেই বিষয়টিতে সেই বিষয়টির যে ব্যবস্থাপক রয়েছে তারা মানে সেই ব্যবস্থা অর্থাৎ যন্ত্রপাতি দেখাশোনা করার জন্য যে উৎপাদন ব্যবস্থাপক রয়েছে সেই উৎপাদন ব্যবস্থাপক তার কাজটি দক্ষভাবে করতে পারছে সেই বিষয়টা আমরা এখানে লিখে দেব। অথবা লিখব যে না, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে, শুধু এইটুক লিখলেও চলবে। যদি অন্যদিকে তুমি মনে করো যে না, অন্য বিষয়গুলো খুব একটা অস্পষ্ট, আমি গুছিয়ে লিখতে পারতেছি না বা কিছু বলতে পারতেছি না, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বলবো যে কি পূর্বের উৎপাদনশীলতা ছিল এত, বর্তমানে এত হয়েছে, অতএব প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, শুধু এইটুকু লিখলেও চলবে। ঠিক আছে। আর হ্রাস পাওয়ার ক্ষেত্রে অবশ্য বলা উচিত যে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আচ্ছা, যেহেতু এখানে হ্রাস পাচ্ছে তাহলে আমরা এখানে লিখব মতামত। আমরা যন্ত্রপাতি উৎপাদনশীলতা সম্পর্কিত যন্ত্রপাতির উৎপাদনশীলতা সম্পর্কিত মতামত, যন্ত্রপাতি উৎপাদনশীলতা সম্পর্কিত মতামত। দেখবে এখানে যে উপরের আলোচনা থেকে দেখা যাচ্ছে যে 2015 ও 16 সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল 7 ও 6। কিন্তু কিন্তু 2017 সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল 5। অতএব প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির উৎপাদনশীলতা বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পাচ্ছে। আচ্ছা, তাহলে কি লিখলাম সেটা আমি তোমাদেরকে বলছি যে যন্ত্রপাতি উৎপাদনশীলতা সম্পর্কিত মতামত। প্রথমে লিখবো আমরা যে উপরে আলোচনা থেকে দেখা যাচ্ছে যে 2015 ও 16 সালের
2015 ও 16 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা ছিল 7 ও 6, কিন্তু 2017 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা ছিল 5। 2017 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা ছিল 5। অতএব প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি উৎপাদনশীলতা বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পাচ্ছে। কথা কিন্তু বাড়তি কোনো কথা লিখি নেই, জাস্ট আগে অর্থাৎ 2015 এবং 16 সালে যন্ত্রপাতি উৎপাদনশীলতা কত ছিল সেটা আগে বললাম, সেটা বলার পরে 2017 সালে কত হয়েছে সেটা বললাম, এবং বলার পরে আমাদেরকে কি বলতে হবে যে 17 সালেরটা আগের তুলনায় বেড়েছে না কমেছে সেটা বলতে হবে। যে আমরা যেহেতু দেখলাম যে আগে ছিল 7 এবং 6, তাহলে এইবার হয়েছে 5, অর্থাৎ অনেক কমেছে, ঠিক না? তাহলে 2 উৎপাদনের সাথে 1 হ্রাস পেয়েছে, তাহলে আমি সেই কথাই বলতে হবে যে সুতরাং অতএব 2017 সালের যন্ত্রপাতি উৎপাদনশীলতা পূর্বের তুলনায় বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পেয়েছে। এক্ষেত্রে শুধু এটুকু লিখলেই চলে। পাশাপাশি যদি কেউ একটা কথা লিখে দাও যে এজন্য প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এভাবেই বাকি যে অঙ্কগুলো আছে সেটা তোমরা সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে? আমরা আগামী ক্লাসে তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, সেই বাড়ির কাজটা তোমরা করার চেষ্টা করবা। আগামী ক্লাসে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন কীরকম হতে পারে সেই সম্পর্কে আমরা অর্থাৎ শুরুর দিকের যে ক্লাসগুলো ছিল, যে টপিকসগুলো ছিল, সেই টপিকগুলোর উপরে কীভাবে সৃজনশীল প্রশ্ন আসে, বিশেষ করে উপযোগের প্রকারভেদের উপরে। এই চ্যাপ্টারের মূলত 2টা টপিক্সের উপরে সৃজনশীল প্রশ্ন আসে, একটা হচ্ছে উপযোগের প্রকারভেদ আর একটা হচ্ছে উৎপাদনশীলতা সম্পর্কিত অঙ্ক বা গাণিতিক সমস্যা। তাহলে আমরা উপযোগের প্রকারভেদ নিয়ে আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্ন একটা সমাধান করব এভাবে লিখে। তবে এর আগে তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজটি হচ্ছে তোমাদের 19-20 সম্মত দেওয়া ছিল, তোমরা একই ধরনের প্রশ্ন আরেকটি আছে এখানে, 24 নাম্বার সৃজনশীল প্রশ্ন। 24 নাম্বার সৃজনশীল প্রশ্ন, 24 নাম্বার। তাহলে তোমাদের বাড়ির কাজটা আমরা পুরো উদ্দীপকটা মুছে ফেলছি, খেয়াল করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, শেষের লাইনটা বুঝতে পারছো কিনা, যে অতএব প্রতিষ্ঠানটির যন্ত্রপাতির উৎপাদনশীলতা বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পাচ্ছে। ঠিক আছে? মানে একদম নিচে চলে এসেছে, হয়তো অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, জন্য বলে দিলাম। বাড়ির কাজ নাও। বাড়ির কাজ হচ্ছে সৃজনশীল প্রশ্ন 24 আরেকটি দিচ্ছি 24 ও 25 নম্বর অঙ্ক। যদি কারো সমস্যা থাকে তোমরা বলো। 24 ও 25
পৃষ্ঠা হচ্ছে 48, পৃষ্ঠা 48 তোমাদের যে পাঠ্য বই সেই পাঠ্য বইয়ের। তাহলে সৃজনশীল প্রশ্ন 2425, পৃষ্ঠা হচ্ছে 48। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা একটি উৎপাদনশীলতা সম্পর্কিত সমস্যা নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। তো সেখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে যে ধরনের গাণিতিক সমস্যা ছিল সেগুলো আলোচনা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো সমস্যা থাকে আমাকে ফোন করে জানাবে, আমি তোমাদেরকে সেটা জানাবো। আগামী ক্লাসে তোমাদের সাথে আশা করি আবার দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।